ওকে, আজকে আমরা পড়বো কাইনেটিক থিওরি, স্পেসিফিক্যালি কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। কাইনেটিক থিওরি অফ গ্যাসেস কি, যে যখন আমরা গ্যাসকে দেখি তাহলে গ্যাসের মধ্যের যে পার্টিকেলগুলো রয়েছে দে আর ইন আ স্টেট অফ মোশন, তার মানে তাদের মোশনকে যে ডিফাইন করছে সেই থিওরিটা ইজ দি কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। কিন্তু গ্যাসের কাইনেটিক থিওরির ব্যাপারে জানতে গেলে প্রথম যে জিনিসটা জানতে হবে যে কোন গ্যাস নিয়ে আমরা কাজ করব। ইটস ভেরি ইম্পর্টেন্ট। দেখো, আমরা যে গ্যাসগুলো চারিপাশে দেখি তারা হচ্ছে রিয়েল গ্যাস। এখন আমরা গ্যাস ল পড়েছি, আমরা চার্লস ল পড়েছি, আমরা বয়েলস ল পড়েছি, সেই লগুলো কিন্তু এই রিয়েল গ্যাসের ক্ষেত্রে পসিবল নয়। কেন পসিবল নয়? মনে করো যে তুমি নাইট্রোজেন নিচ্ছ, নাইট্রোজেন গ্যাস রয়েছে, ভালো কথা। চার্লস ল কি বলছে যে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে ও ভলিউম 0 হয়ে যাবে, রাইট? প্রথম কথা হচ্ছে যে নাইট্রোজেন -192 ডিগ্রি সেন্টিগ্রেডে লিকুইড হয়ে যায়। তাহলে যদি -192তে নাইট্রোজেন ইটসেলফ লিকুইড হয়ে যায় তাহলে ও তো গ্যাস থাকলোই না। তাহলে ও যদি গ্যাসই না থাকে তাহলে ওর ভলিউম কি করে 0 গ্যাস ল হিসেবে বলতে পারি? ওকে, তো এখানে এরকম কিছু সমস্যা আমাদের রয়েছে, তাই আমরা রিয়েল গ্যাস নিয়ে কাজ করতে পারি না। এর জন্য আমাকে একটা ইমাজিনারি গ্যাস ধরতে হয়, দ্যাট ইজ আইডিয়াল গ্যাস। ওকে, তাহলে আইডিয়াল গ্যাস কি? এটা এমনই একটা গ্যাস যেটা আমরা ইমাজিন করবো এইভাবে যে আমাদের সমস্ত অ্যাজাম্পশনগুলো সে হোল্ড করবে, সে চার্লস ল ফলো করবে, সে বয়েলস ল ফলো করবে, এবং এদের মধ্যে কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকবে না। এরা একটা আইসোলেটেড পার্টিকেল হিসেবে বিহেভ করবে। সম্ভব না তো, সব গ্যাস পার্টিকেলগুলো যদি একসাথে থাকে তারা আইসোলেটেড হিসেবে কি করে বিহেভ করবে? কিন্তু ওরা এভাবেই বিহেভ করবে। ওরা আমাদের গাদাখানিক অ্যাজাম্পশন আছে, এর ছাড়াও আরও আছে। যে গ্যাসগুলো সেই অ্যাজাম্পশনগুলোকে ফলো করবে তারাই হচ্ছে আমার আইডিয়াল গ্যাস। তো যদি আমি আইডিয়াল গ্যাস নিয়ে কাজ করি তাহলে প্রথমে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে বয়েলস ল। সো ফার্স্টে আলোচনা করব বয়েলস ল। বয়েলস ল কি বলছে? বয়েলস ল বলছে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা কি দেখতে পারি, যে প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। মানে কি? মানে আমরা প্র্যাকটিক্যালিও দেখি যে ধরো নর্মাল টেম্পারেচারে তুমি একটা বেলুন নিয়ে এসো, বেলুনটাকে তুমি চেপে দিলে, তার মানে কি? তুমি প্রেশার অ্যাপ্লাই করলে, যখন প্রেশার অ্যাপ্লাই করলে ওর উপরে প্রেশার ইনক্রিজ করলে ওর ভলিউম কি হলো? দ্য ভলিউম ডিক্রিজড। আবার তুমি এটাকে হালকা করে একটু চেপে দাও বা বাইরে ভ্যাকুয়াম ক্রিয়েট করো, তাহলে প্রেশারটা রিডিউস করলে ওর ভলিউম কি হবে? বেড়ে যাবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে অর P1 V1 ইজ কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, আমরা আবার এখান থেকে চলে আসবো চার্লস লতে। চার্লস ল, চার্লস ল কি বলছে? যে প্রেশার যখন কনস্ট্যান্ট, ওকে, এখানে কে কনস্ট্যান্ট ছিল? এখানে কনস্ট্যান্ট ছিল টেম্পারেচার। এখানে কে কনস্ট্যান্ট? এখানে কনস্ট্যান্ট প্রেশার। চার্লস ল কি বলছে? যে প্রেশার যখন কনস্ট্যান্ট তখন V1 ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু T1। প্র্যাকটিক্যাল এক্সাম্পল ভাবো, তোমাকে মনে করো যে আমি একটা বেলুন দিয়েছি, আমি হালকা করে টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম, বেলুনটা কী হবে? সাইজে বড় হয়ে যাবে। আচ্ছা, এক্সপ্যানশন, আমার গ্যাসের এক্সপ্যানশন আমরা অলরেডি পড়েছি, থার্মাল এক্সপ্যানশন অফ আ গ্যাস। তার মানে যত হিট দেওয়া হয় গ্যাসের ভলিউম কী হয়? ইনক্রিজ করে। তার মানে টেম্পারেচার যত বাড়ে তত গ্যাসের কী হয়? ভলিউম ইনক্রিজ করে। সো V1 ইজ প্রপোর্শনাল টু T1। তাহলে এই চার্লস ল আর বয়েলস ল এখান থেকে আমি লিখতে পারি যে এই দুটোকে কম্বাইন করে যে অর গ্যাস ল লিখতে পারি। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট গ্যাস ল? দ্যাট ইজ P1 V1 বাই T1 ইজ আ কনস্ট্যান্ট। ক্লিয়ার হলো? তার মানে গ্যাস লকে সব থেকে সুন্দরভাবে এইভাবে লেখা যায়, P1 V1 ইকুয়ালস টু, দেখো, সাম কনস্ট্যান্ট ইন্টু T1। এক্সপেরিমেন্টালি দেখা যায় এই কনস্ট্যান্টটাকে, মানে এক্সপেরিমেন্টালি না, থিওরিটিক্যালি দেখা যায় যে এই কনস্ট্যান্টটাকে তুমি N কে T ধরতে পারো। যদি এটাকে P এটাকে V ধরি তাহলে যে কোনো প্রেশার যে কোনো ভলিউম ইকুয়ালস টু N কে T, বা তুমি লিখতে পারো PV ইকুয়ালস টু মিউ টাইমস R টাইমস T। দুটোর মধ্যে তুমি যেটা ইচ্ছা তুমি সেটা লিখতে পারো। এখন এইগুলোতে কোনটা কি আমরা একটু জানবো। ফার্স্টে
আমরা জানবো যে পিভি ইকুয়ালস টু এনকেটিটা কি। দেখো, সো সাপোজ উই হ্যাভ পিভি ইকুয়ালস টু এন কে টি। কেমন? পি আমরা জানি স্ট্যান্ডস ফর প্রেশার, ভি আমরা জানি স্ট্যান্ডস ফর ভলিউম, টি আমরা জানি স্ট্যান্ডস ফর টেম্পারেচার। এনটা কি? ধরো তুমি একটা জায়গায় একটা এম মাসের গ্যাসকে নিয়েছো, সাপোজ তুমি একটা 10 গ্রামের গ্যাসকে নিয়েছো, তাহলে সেই 10 গ্রামের মধ্যে তো অনেকগুলো গ্যাস মলিকিউল আছে। আচ্ছা, আমরা আরও একটা জিনিস বলতে ভুলে গেছি, যে এই যে আইডিয়াল গ্যাস নিয়ে কাজ করছি, আমরা ধরে নেব যে এই প্রত্যেকটা আইডিয়াল গ্যাসের একই টাইপের গ্যাস আছে, যাতে তাদের মোলার মাসগুলো সেম হয়। ওকে, তাদের মলিকুলার মাসগুলো সেম, মানে একই টাইপের আইডেন্টিক্যাল পার্টিকেল দিয়ে তৈরি। আচ্ছা, তো যদি আমি একটা এম মাসের গ্যাস নিই, স্মল এম মাসের গ্যাস নিই, তাহলে সেই মাসের মধ্যে যদি এন নাম্বার অফ মলিকিউলস থাকে, ওকে, তাহলে এন কি? এন ইজ দ্য টোটাল নাম্বার অফ মলিকিউলস, টোটাল নাম্বার অফ মলিকিউলস in m gram of the gas. ওকে, কে কি? কে কে বলা হয়, এটাকে কে দিয়ে লেখা হয় স্মল কে, বা এটাকে কেউ কে বি দিয়ে লেখে। কে বা কে বি স্ট্যান্ডস ফর বোল্টজম্যান কনস্ট্যান্ট। কে বা কে বি স্ট্যান্ডস ফর বোল্টজম্যান কনস্ট্যান্ট। আচ্ছা, বোল্টজম্যান কনস্ট্যান্টের ব্যাপারে আমরা ডিটেলসে পরে পড়বো, এর ভ্যালুটা আমরা আজকে বার করে নেব। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম পিভি ইকুয়ালস টু এনকেটি। একইভাবে আমরা দেখব পিভি ইকুয়ালস টু মিউ আর টি, এটার মানে কি? দেখো, পি কি, ভি তোমরা জানো, টি কি জানো। মিউটা নিয়ে আসি। মিউ হচ্ছে নাম্বার অফ মোলস, মিউ হচ্ছে নাম্বার অফ মোলস। তোমরা অলরেডি কেমিস্ট্রিতে পড়েছো যে মিউ মানে হচ্ছে স্মল এম বাই ক্যাপিটাল এম। না, হোয়াট ইজ স্মল এম? স্মল এম হচ্ছে যে মাসের গ্যাসটাকে তুমি নিয়েছো, সেটা হচ্ছে মাস অফ গ্যাস টেকেন। ক্যাপিটাল এম কি? ক্যাপিটাল এম হচ্ছে মলিকিউলার মাস অফ 1 গ্রাম মোল, মানে 1 গ্রাম মোলের যা মাস সেটা। ধরো তুমি ফর এক্সাম্পল অক্সিজেন নিয়েছো, তাহলে অক্সিজেন 1 গ্রাম মোলে কতগুলো থাকবে? 16 32টা। দ্যাট মিনস দ্যাট উইল বি 32 গ্রাম। তার মানে 1 গ্রাম মোলে যা আছে, দ্যাট ইজ দ্য মাস অফ 1 গ্রাম মোল অফ দ্য সাবস্টেন্স। দিস ইজ মাস অফ 1 গ্রাম মোল অফ দি গ্যাস। ক্লিয়ার হলো? আচ্ছা, ধরো তুমি টোটাল নিয়েছো হচ্ছে 64 গ্রাম অফ অক্সিজেন, তাহলে তার মধ্যে কত মোল আছে? 1 গ্রাম মোল হচ্ছে 32 গ্রাম, তাহলে 64 গ্রামে কতগুলো মোল আছে? 2 মোল আছে। ওকে, দিস ইজ হাউ ইউ মেক ইট আউট। ওকে, নেক্সট হচ্ছে আর। আর কি? আর কে বলা হয় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আর ইজ নোন অ্যাজ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এর ভ্যালুটা সবসময় কিন্তু ফিক্সডই থাকে। আচ্ছা, আমরা এই ভ্যালুগুলো বার করব। প্রথমে আমরা বার করব ডাইমেনশন অফ আর। আমরা বার করব ডাইমেনশন অফ আর। দেখো, আমরা দেখলাম যে পিভি ইকুয়ালস টু মিউ আর টি। আমরা দেখলাম পিভি ইকুয়ালস টু মিউ আর টি। তার মানে এখান থেকে বলতে পারি যে আর ইকুয়ালস টু পিভি বাই মিউ টি। আচ্ছা, পি মানে কি? পি হচ্ছে প্রেশার। প্রেশার মানে এম ফোর্স বাই এরিয়া। ফোর্স হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 বাই এরিয়া হচ্ছে এল স্কোয়ার, তার মানে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। ভলিউম কি? ভলিউম ইজ এল কিউব বাই মিউ হচ্ছে 1 আর টেম্পারেচার হচ্ছে থিটা। কারণ মিউ এর তো কোনো ডাইমেনশন হয় না, তাহলে এখান থেকে লিখতে পারি কি? দ্যাট উইল বি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1। আচ্ছা, এই যে জিনিসটা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা কি? দেখো, দিস ইজ দি ডাইমেনশন অফ এনার্জি বা ওয়ার্ক। দিস ইজ দি ডাইমেনশন অফ এনার্জি অর ওয়ার্ক, তাই না? থিটা কি? টেম্পারেচার ডাইমেনশন। সো দিস ইজ দি ডাইমেনশন অফ আর। আচ্ছা, আমরা বার করতে চলেছি যে
আর এর ভ্যালু কি হবে? দেখো যদি নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার দেখি, তাহলে আর এর ভ্যালু যদি বার করতে চাই, কি করে বার করব? দেখো নর্মাল প্রেশার হচ্ছে 1.013 অ্যাটমসফিয়ারিক প্রেশার, তার মানে 1.013 ইন্টু 10⁵ পাস্কেল ইন্টু ভলিউম হচ্ছে 22.4 লিটার, তার মানে 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব, এসআইতে নিয়ে গেলাম। যদি 1 মোলের ক্ষেত্রে ধরি তাহলে 1, আর টেম্পারেচার স্ট্যান্ডার্ড টেম্পারেচার আমরা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, ওটা কেলভিনে নিয়ে গেলে দ্যাট উইল বি 300 কেলভিন। আচ্ছা আমরা যদি কেলভিনে গিয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে করি, যেমন তোমাদের বইয়ে করা আছে যে টিটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে করা আছে, তার মানে এখানে বসাবো 273 কেলভিন। সো এটাকে আমরা ক্যালকুলেট করব। তাহলে এটা ক্যালকুলেট করলাম, এটার আনসার আসলে হচ্ছে 8.31। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এর ভ্যালু তো পেলাম 8.31, তাহলে এর ইউনিট কি হবে? দেখো তোমাকে একটু আগে যখন ডাইমেনশন বার করছিলাম, আমরা এইখান থেকে ব্যাপারটা দেখব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো প্রেশার মানে নিউটন পার মিটার স্কোয়ার, ভলিউম তার মানে মিটার কিউব, এটা হচ্ছে মোল, টি হচ্ছে টেম্পারেচার মানে কেলভিন। তাহলে এখান থেকে আমরা কি পাই? দেখো নিউটন মিটার বাই মোল কেলভিন, তাই না? আচ্ছা নিউটন মিটার কার ইউনিট হতে পারে? এনার্জি ইউনিট হতে পারে, তার মানে এটাকে আমরা লিখব জুল এনার্জির ইউনিট ডিভাইড বাই মোল কেলভিন, তার মানে ইউনিট কি হয়? জুল পার মোল পার কেলভিন। ওকে আচ্ছা, তো আমরা তো আর এর ভ্যালুটা বার করে ফেললাম। এখন এই আর এর ভ্যালুটা আমরা লিখে রাখছি এখানে যে 8.31 জুল পার মোল পার কেলভিন, এটা লিখে রাখছি, দিস ইজ ইকুয়ালস টু আর। আচ্ছা এবার আমাদের আরও একটা রিলেশন আছে, সেই রিলেশনটা কি? পিভি ইকুয়ালস টু এন কেটি। চলো সেই রিলেশনটাই যাই। পিভি ইকুয়ালস টু এন কেটি, আমরা এখানে আবার কে ডাইমেনশন বার করব, দ্যাট উইল বি পিভি বাই এন টি। সেম দেখো পি মানে কি? এম, এল টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -2, ভি মানে হচ্ছে এল কিউব বাই এন মানে নাম্বার, এর কোনো ডাইমেনশন হয় না, টেম্পারেচার মানে থিটা। তাহলে এটাকে লিখতে পারি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1। ওকে, এটুকু আমরা পেলাম। আচ্ছা আমরা একইভাবে কে এর ভ্যালু বার করতে চাই, কিন্তু কে এর ভ্যালু না, যেহেতু এখানে নাম্বার অফ অ্যাটমস আছে, তাই আমরা জানি না যে কতটুকু নাম্বার অফ অ্যাটমস আছে, তাই সরাসরি এই ফর্মুলাটা দিয়ে কে এর ভ্যালু বার করা যায় না। দেখো আমরা কিভাবে কে এর ভ্যালু বার করছি। আচ্ছা ক্যাপিটাল এম কি? ক্যাপিটাল এম হচ্ছে মোলার মাস। স্মল এম কি? একটু আগে বললাম, স্মল এম হচ্ছে যে মাসের তুমি মাস অফ গ্যাস, যে মাসের তুমি গ্যাসটা নিয়েছো। স্মল এন কি? স্মল এন হচ্ছে যতগুলো নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট, মলিকিউলস হতে পারে, অ্যাটমস হতে পারে, প্রেজেন্ট ইন এম গ্রাম অফ গ্যাস। ক্যাপিটাল এম কি? ক্যাপিটাল এন হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাভোগাড্রো নাম্বার। আর অ্যাভোগাড্রো নাম্বারটা কি? অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট ইন 1 mole অফ এ গ্যাস। আচ্ছা 1 mole অফ এ গ্যাস, এইখানে কথাটা খুব ইম্পর্টেন্ট। 1 মোলে কত গ্রাম থাকে বলো তো? 1 মোলে 1 মোলার মাস ইকুইভ্যালেন্ট গ্রাম থাকে, তার মানে 1 মোল অফ এ গ্যাস মানে ক্যাপিটাল এম গ্রাম গ্যাস। ক্লিয়ার হচ্ছে কথাটা? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো এখান থেকে খুব সুন্দরভাবে আমরা সাজাতে পারি। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এটা বলছি তার আগে, যে কে এর যা ডাইমেনশন এসছে, দেখো আর এরও কিন্তু আমাদের সেম ডাইমেনশন ছিল। সো ডাইমেনশনালি কে, দ্যাট ইজ বোলজম্যান কনস্ট্যান্ট, and R, that is universal gas constant, both have the same values. Okay, same expression. আচ্ছা
আবার আসি আমরা, তাহলে এইটুকু আমরা বুঝলাম। তাহলে আমরা এরকম বলতে পারি, ভালো করে দেখবে কি বলছি, যে n number of molecules present in m gram of a gas, তাহলে এক মোলে যা আছে, তাহলে 1 molecule is present in m/n gram of a gas। তাহলে এবার এটা বুঝতে পারলে। আবার একইভাবে দেখো, আমাকে বার করতে হবে যে n নাম্বার অফ মলিকিউলস কত থাকবে, তাহলে n নাম্বার অফ মলিকিউলস, তাহলে n নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট ইন m/N ইন্টু n গ্রাম অফ এ গ্যাস। তাহলে এটা কত গ্রাম আমরা এক্ষুনি লিখেছি, দ্যাট ইজ m গ্রাম। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে স্মল m ইকুয়ালস টু ক্যাপিটাল M ইন্টু স্মল n বাই ক্যাপিটাল N। তাহলে অর লিখতে পারি এইখান থেকে, কারণ এটা তো স্মল m, তাহলে লিখতে পারি স্মল m ইকুয়ালস টু ক্যাপিটাল M বাই ক্যাপিটাল N ইন্টু স্মল n। অর এখান থেকে লিখতে পারি যে স্মল n ইকুয়ালস টু স্মল m ইন্টু ক্যাপিটাল N বাই ক্যাপিটাল M। আচ্ছা, আসছি এখান থেকে। এই রিলেশনটা না লিখে এইটা লেখাটা বেটার, এটা লেখা বেটার যে স্মল m বাই ক্যাপিটাল M ইকুয়ালস টু স্মল n বাই ক্যাপিটাল, একই জিনিস, এটা লেখাটা বেটার। আচ্ছা, আমার এক্সপ্রেশন কি ছিল? আমার এক্সপ্রেশন ছিল যে পিভি ইকুয়ালস টু এন কে টি। আমি এন তো জানি না, আমি এনটাকে রিপ্লেস করতে চাইছি। তাহলে এনটাকে কিভাবে রিপ্লেস করব? যে এন এর জায়গায় বসাবো স্মল m বাই ক্যাপিটাল M ইন্টু ক্যাপিটাল N, অর পিভি equals to small n by capital N, n এর জায়গায় বসাচ্ছি, that is small m by capital M into capital N K T। is that clear? আচ্ছা, এবার একটা জিনিস দেখো যে স্মল m by capital M আমরা কাকে বলি? স্মল m by capital M আমরা মিউ কে বলি, or PV equals to mu into n kt, তাই না? তার মানে এই এক্সপ্রেশন থেকে আমি যদি PV equals to mu r t কে মেলাই, PV equals যদি mu r t কে মেলাই, তাহলে নিশ্চয়ই r আর n কে সেম। তার মানে এখান থেকে লিখতে পারি যে or r equals to n k, or k কি হবে? নিশ্চয়ই r by n, তাই না? r এর ভ্যালু একটু আগে বার করেছি, কি দেখো 8.31 বাই n এর ভ্যালু হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 পার গ্রাম, তাই না? এটা তো আমরা জানি। তাহলে এটা ক্যালকুলেট করব, এটা ক্যালকুলেট করলে কত আসছে? এটা ক্যালকুলেট করলে আসছে 1.38 ইন্টু 10⁻23, দ্যাট ইজ 1.38 ইন্টু 10⁻23। আচ্ছা, এবার হচ্ছে এর ইউনিটটাকে আমরা বার করব। দেখো কি করে এর ইউনিট বার করব। আমার যে PV equals to NKT ছিল, সেখানে কি ছিল যে PV equals to NKT, আমি বার করতে চাইছি ইউনিট অফ K। তার মানে কি লিখবো? K equals to PV by NT। PV এর ইউনিট একটু আগে দেখেছি জুল হয়, জাস্ট আগের কেসেই দেখেছি। N নাম্বার, এর কি কোনো ইউনিট হয়? নাম্বারের কিন্তু কোনো ইউনিট হয় না। T for temperature মানে কেলভিন, দ্যাট ইজ জুল পার কেলভিন। তাহলে এর আনসার হবে 1.38 into 10⁻23 জুল পার কেলভিন। দিস ইজ দি ভ্যালু অফ K, K or Boltzmann constant। আচ্ছা, ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাকে এখানে নোট করতে হবে যে আর এর যখন তুমি ইউনিট করছো, এখানে দেখো তুমি করছো জুল পার মোল পার কেলভিন। তুমি যখন K লিখছো তখন দেখো তোমার মোলটা এখানটায় নেই, অবভিয়াসলি থাকবে না, কারণ যখন তুমি এক্সপ্রেশন করছো এইখানটায় n রয়েছে, n এর কোনো ইউনিট হয় না, n ইজ সিম্পলি আ নাম্বার। বাট যখন তুমি r করছিলে তখন r ইকুয়ালস টু পিভি বাই মিউ টি ছিল, তাহলে মিউ সেই ক্ষেত্রে কিন্তু তার একটা ইউনিট ছিল, দ্যাট ইজ মোল। ডাইমেনশন ছিল না, বাট ইউনিট ছিল। তাহলে এই দুটো থেকে একটা জিনিস যেটা তোমাকে মাথায় রাখতে হবে দুটো এক্সপ্রেশনের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে K কি হলো? 1.38 ইন্টু 10⁻23
10⁻⁻23 জুল পার কেলভিন। আচ্ছা, যেটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা খুব সিম্পল, যে তুমি যদি পিভি ইকুয়ালস টু মিউ আর টি আর এনকেটিকে দেখো, তাহলে পিভি ইকুয়ালস টু মিউ আর টিকে যদি দেখো, তাহলে সেখান থেকে আর হয় 1.38 ইন আর হয় 8.31 জুল পার মোল পার কেলভিন। তুমি যদি পিভি ইকুয়ালস টু মিউ এনকেটিকে দেখো, তাহলে এখানে কে হয় 1.38 ইন্টু 10⁻⁻23 জুল পার কেলভিন। সো এখানে একটা মোল আছে, এখানে সেটা মিসিং। বাট ডাইমেনশন দেখলে এর আর এর ডাইমেনশন ইজ সেম, দে হ্যাভ সেম ডাইমেনশন। ওকে, এই জিনিসটা মাথায় রাখবে, বেশ ট্রিকি জায়গা, কিন্তু এটা মাথায় রাখতে হবে।